পশ্চিমবঙ্গের মধ্যে অবস্থিত বিভিন্ন হাই মাদ্রাসা এবং সিনিয়র মাদ্রাসার হচ্ছে মার্কশিট এবছর থেকে এসএমএস পোর্টাল থেকে দেওয়া হবে। এটা সাল হলো 2024 সাল থেকে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ মাদ্রাসা এডুকেশন এই মাদ্রাসার জন্য এই এসএমএস পোর্টালটি লঞ্চ করেছেন। ইতিমধ্যেই আমরা হচ্ছে ফার্স্ট সামেটিভ, সেকেন্ড সামেটিভ এবং থার্ড সামেটিভের হচ্ছে ফরমেটিভ মার্কস এন্ট্রি করে ফেলেছি। অনেক প্রতিষ্ঠান থার্ড সামেটিভের হচ্ছে সামেটিভেও মার্কসও এন্ট্রি করে ফেলেছেন। এবার হচ্ছে আমরা কিভাবে মার্কশিট প্রিন্ট করব সেটা আমরা আজকে বিস্তারিত দেখব। তো মার্কশিট প্রিন্ট করার জন্য আপনারা হচ্ছে প্রথমে এসএমএস পোর্টালে লগ ইন করে নেবেন। লগ ইন করার পর এই যে মার্কশিট CCE এই অপশনে ক্লিক করবেন। এবার কথা হচ্ছে, আমি কিছুদিন আগেই একটা ভিডিওতে বলেছিলাম যে হচ্ছে শুধু মার্কশিট প্রিন্ট, এই যে মার্কশিট প্রিন্ট 2024 প্রিন্ট এই অপশনটা ছিল, বাল্ক প্রিন্টটা ছিল না। আমি বলেছিলাম যে বাল্ক প্রিন্টটা কিছুদিনের মধ্যেই চলে আসবে। তো এই বাল্ক প্রিন্টটা চলে এসেছে। আপনি যদি মনে করেন যে একটা বাচ্চার হচ্ছে মার্কশিট প্রিন্ট করবেন একটা একটা করে, তাহলে এই মার্কশিট হচ্ছে 2024 প্রিন্ট এই অপশনে ক্লিক করবেন। আর যদি মনে করেন যে না, আমি একসাথে একটা ক্লাসের একটা সেকশনের সমস্ত বাচ্চাদের মার্কশিট একবারে প্রিন্ট করব, তাহলে এই বাল্ক প্রিন্ট 2024 যে ব্র্যাকেটে লেখা আছে প্রিন্ট, এখানে আপনি ক্লিক করবেন। তাহলে এখানে আমি ক্লিক করে নিচ্ছি বাল্ক প্রিন্টে। তো হচ্ছে ক্লিক করে আমি ভিতরে প্রবেশ করছি। তাহলে তো বাল্ক প্রিন্টে হচ্ছে এই যে বাল্ক প্রিন্ট 2024 এই অপশনে ক্লিক করার পর এই হচ্ছে উইন্ডোটি খুলে গেল। এখানে দেখেন একাডেমিক ইয়ার 2024 দেওয়া আছে। আমার মিডিয়াম যেহেতু বেঙ্গলি, তার জন্য আমি বেঙ্গলি, এখানে অটোমেটিক্যালি এটা আসছে। আগে যদি আপনার মিডিয়ামটা সিলেক্ট করা থাকে তাহলে সেটাই আসবে। এবার সাপোজ আমি ক্লাস 8 এর মার্কশিট প্রিন্ট করব, এখানে আমি সেকশন দিয়ে দিলাম A। এবার আমি হচ্ছে সার্চ করব, তাহলে সার্চ করে নিয়ে দেখি কি আসে। সার্চ করা মাত্র এরকম হচ্ছে খুলে গেল। হচ্ছে এখানে দেখেন, এখানে লেখা আসতেছে প্রিন্ট অল মার্কশিট এই অপশনটা চলে আসে। আপনাদেরকে একটু নিচে আরো দেখাই। তাহলে আমি একটু নিচে চলে আসলাম। দেখেন এই যে এখানে লেখা আসতেছে রিপোর্ট কার্ড ফর হচ্ছে 8 সেকশন A মিডিয়াম বেঙ্গলি। এবার দেখেন আপনি যদি এখান থেকেও মনে করেন যে একটা একটা করে প্রিন্ট করবেন, তাহলে এখানে ক্লিক করে নেবেন। আমি এখানেও ক্লিক করে দেখাবো আপনাদের। আগে আমি প্রথমে দেখাবো যে হচ্ছে প্রিন্ট অল মার্কশিট। এইখানে ক্লিক করে মার্কশিটগুলো কেমন আসতেছে সেটা আপনাদেরকে আমি দেখাবো। তাহলে এখানে আমি ক্লিক করে নিচ্ছি। প্রিন্ট অল মার্কশিটে ক্লিক করার পর এরকম চলে আসলো। আমি একটু করে এগুলো হাইড করে দিয়েছি। নাম, স্টুডেন্টের নাম হাইড করে দিয়েছি, মায়ের নাম হাইড করে দিয়েছি, বাবার নাম হাইড করে দিয়েছি এবং স্টুডেন্ট আইডি অর্থাৎ বাংলা শিক্ষা পোর্টালের আইডিটাকেও হাইড করে দিয়েছি, এরকম হাইড করে রেখেছি। তাহলে দেখেন এই যে মার্কশিটটা এরকম চলে আসতেছে। এটা হলো আমার ক্লাস 8 এর মার্কশিট। আপনারা অনেকে বলতেছিলেন যে 8 বা অন্যান্য ক্লাসের অ্যারাবিক আসছিল না। এই যে দেখেন আমার কিন্তু এখানে অ্যারাবিক এসেছে এবং আপনারা বলছিলেন ইসলাম পরিচয় বলে আপনাদের মার্কশিটে আসছিল না, যে ইসলাম পরিচয়ও চলে এসেছে। আপনি যদি ঠিকঠাক মতো ল্যাঙ্গুয়েজ সেট আপ করেন এবং সাবজেক্ট সমস্ত কিছু যদি ঠিকঠাক মতো সেট আপ করেন, তাহলে সমস্ত কিছুই অবশ্যই চলে আসবে। আমি এর নিচের মার্কশিটটাও আপনাদেরকে দেখাচ্ছি। এই যে নিচে নামলাম, নিচের মার্কশিটটাও আপনাদেরকে দেখালাম। অর্থাৎ এ সেকশনের সমস্ত মার্কশিটগুলো আমার এরকম চলে এসেছে। এই যে দেখেন চলে এসেছে সমস্ত মার্কশিটগুলোই। তাহলে কন্ট্রোল P দাবালে এরকম মার্কশিটগুলো আপনি প্রিন্ট বাটনটা ক্লিক করলেই এ সেকশনের সমস্ত মার্কশিটগুলো প্রিন্ট হয়ে যাবে। তো এবার এটা আমি ক্যান্সেল করি এবং দেখাই একটা একটা করে আপনি কি করে প্রিন্ট করবেন। আমি ব্যাক চলে আসলাম। ব্যাক চলে আসার পর এই যে এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে এই যে প্রথম বাচ্চাটা যে ছিল আরমান আলী, তার হচ্ছে মার্কশিটটা চলে আসবে। তাহলে আমি আপনাদেরকে এটাও দেখিয়ে নিচ্ছি। তাহলে ক্লিক করে এই যে দেখেন প্রথম জনের মার্কশিটটা চলে এসেছে। এখানেও কিন্তু আমার সমস্ত সাবজেক্টেই চলে এসেছে। তাহলে এইভাবে আপনারা সমস্ত মার্কশিট প্রিন্ট করতে পারেন, বাল্ক প্রিন্টের মাধ্যমেও করতে পারেন। সেই বাল্ক প্রিন্টের মাধ্যমে গিয়েও একটা একটা করে প্রিন্ট করতে পারেন, কিংবা একবারে অল মার্কশিট প্রিন্ট করে নিতে পারেন। এরপরে যদি আপনাদের কোথাও অসুবিধা হয় আমাকে অবশ্যই জানাবেন। আমি চেষ্টা করব যথাসাধ্য উত্তর দেওয়ার জন্য। আজকে এ পর্যন্তই, ধন্যবাদ।